মহেশতলায় বড় ধাক্কা, বন্ধের মুখে ৭২ বছরের দুর্গাপুজো। এলাকায় পড়ল পোস্টার। হাতে আর কয়েকদিন, তারপরেই পুজো শুরু। তবে তার আগেই পুরসভা ও পুজো কমিটির জমি বিবাদের জেরে বন্ধ হওয়ার জোগাড় দুর্গাপুজো। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতির। এবার তাদের পুজো ৭২তম বর্ষে পদার্পণ করেছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন বিভাগ ডিপার্টমেন্টের জমিতে ৭২ বছর ধরে পুজো হয়। কিন্তু মহেশতলা পুরসভা দাবি করছে উদ্বাস্তু বিভাগ তাদের এই জমি দিয়ে দিয়েছে। সেই কারণেই জমিতে একটি কমিউনিটি হল তৈরি করা হবে। ইতিমধ্যে এই জমিজট পৌঁছে গিয়েছে কোর্টে। একক বেঞ্চ জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ হচ্ছে জায়গাটি কার, ততদিন পর্যন্ত পুজো যেখানে হয়ে আসছে সেখানেই হবে। আদালতের নির্দেশের পর পুজো উদ্যোক্তারা এগিয়ে গিয়েছিলেন। অর্ধেক মণ্ডপ তৈরিও হয়ে গিয়েছিল। তবে পুজো উদ্যোক্তাদের দাবি, মহেশতলা পৌরসভার চেয়ারম্যানের গাজোয়ারিতে তালা পড়েছে মাঠের দুটি গেটে, বন্ধ মণ্ডপ। উদ্বেগে পুজো উদ্যোক্তারা বুঝে উঠতে পারছে না পুজো আদৌ হবে কিনা। আর এই ঘটনার পরেই এলাকায় বিজেপির তরফ থেকে পড়ল পোস্টার। বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস বলেন, এই জায়গাটি আর আর ডিপার্টমেন্টের, তারা পৌরসভাকে দায়িত্ব দিয়েছে। পৌরসভা এখানে চাইছে কমিউনিটি হল তৈরি করতে, কিন্তু পুজো উদ্যোক্তারা বাধা দিচ্ছে। পুজো আদৌ এখানে হবে কিনা সে বিষয়ে তিনি বলেন, পুজো কোথায় হবে তা বলতে পারবো না। বস্তুত এই পুজো প্রায় ৭২ বছরের। ৮ থেকে ৮০ সকলে মিলেমিশে এই পুজোয় অংশগ্রহণ করেন। ফলে পুজো মণ্ডপ বন্ধ হয়ে যাওয়ার কারণে হতচকিত হয়ে পড়েছেন সকলেই। দিদি, দেখা যাচ্ছে যে কল্যাণ সমিতির ৭২ বছরের দুর্গাপুজো হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন? এটা সত্যিই আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক যে একটা ৭২ বছরের পুরনো পুজো বন্ধ হতে চলেছে, যেখানে আমাদের শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো আমরা গড়তে এসেছি, আমরা ভাঙতে আসিনি। আমরা চাইছি যে আরো পুজো বাড়ুক, কারণ ধর্ম যে যার, উৎসব সবার। সেখানে আমাদের শ্রেষ্ঠ পুজো, সেখানে জনপ্রতিনিধি হয়ে এই ৭২ বছরের পুজোকে বন্ধ করে দিচ্ছেন, যেটা অত্যন্ত দুঃখের এবং অপমানেরও বটে। দিদি, দেখা যাচ্ছে যে বিধায়ক, যিনি মহেশতলা বিধানসভার বিধায়ক, তিনি অস্বীকার করছেন এটা ৭২ বছরের পুজো হতে পারে না। তার দাবি হচ্ছে ১৫ থেকে ২০ বছরের পুজো হবে। কি বলবেন বিষয়টা নিয়ে? আমার মনে হয় উনি বিধায়ক, সম্মান রেখেই বলছি, যথেষ্ট বয়স হয়েছে, মনে হয় মাথায় কোথাও একটু সমস্যা হচ্ছে, তার জন্য উনি বলছেন যে এটা ৭২ বছরের পুজো না। কারণ কোথাও যদি আমরা, উনি যে কথাগুলো বলেছেন, পরপর কিভাবে ক্লাবগুলো একসঙ্গে জড়ো হতে 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 ৭২ বছরের প্রমাণ দিয়েছেন এবং বলেছেন যে যারা এই ক্লাবটি তৈরি করেছেন তারা এখন আর পৃথিবীতে নেই, তাহলে এখানেই প্রমাণ করে যেটা ৭২ বছরেরই পুজো। উনি কোথাও হয়তো ইগোর প্রবলেমে ভুগছেন। দিদি, দেখা যাচ্ছে যে আপনাদের তরফ থেকে এবং এলাকায় পোস্টারও পড়লো, কি বলবেন বিষয়টা নিয়ে? আমাদের তরফ থেকে পোস্টার পড়েছে এখন, কিন্তু যদি এই পুজো সত্যি সত্যি বন্ধ হয়ে যায়, আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি এই মুহূর্তে যে পুজো ৭২ বছর ধরে হচ্ছে, এই পুজো পুনরায় সেইভাবেই হোক। কারণ সাধারণের পুজো এগুলো, শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, এই পুজো আমরা কিছুতেই বন্ধ হতে দেব না। যদি উনি বন্ধ করেন জোর করে, আমরা শুধু সামান্য পোস্টার পড়েছি ওখানে, কারণ এটা শুধু পার্টি বলে না, এটা সাধারণের, সর্বসাধারণের দাবি। দুর্গাপুজো শ্রেষ্ঠ পুজো কোনো মতেই বন্ধ হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা পুজো বাড়াবো, সেই জায়গায় পুজো কমে যাচ্ছে। যদি আগামী দিনে এরকম কিছু হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এর জন্য। দিদি, আপনার নাম? সোমা ঘোষ, সভাপতি, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপি। দাদা, দেখা যাচ্ছে যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুজো বন্ধ হয়ে যাচ্ছে, কি বলবেন? পুজো আজকে ৭০-৭৫ বছর অব্দি পুজো চলছে। পুজো তো বন্ধ হয়ে যাচ্ছে, আদালতে কি বলবেন? পুজো কেন বন্ধ করছে? কারা বন্ধ করছে মনে হচ্ছে? কারা বন্ধ করছে? যারা বন্ধ করছে তাদের বলুন পুজো যাতে চলে। এখানে দেখা যাচ্ছে যে ৭২ বছরের পুজো, কিন্তু সেখানে মহেশতলা বিধানসভার বিধায়ক তিনি দাবি করছেন ১৫ থেকে ২০ বছরের পুজো, কি বলবেন? না না, উনি ভুল বলছেন। উনি ছোটবেলার থেকে এখানে পুজো হচ্ছে, উনি যখন ছোট তখনও এখানে পুজো হচ্ছে। উনি তো
19 বছর বয়স যখন তখন থেকেই পুজো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে গেটে তালা পড়েছে, তালা লাগিয়ে দিয়েছে উনি ইচ্ছা করে। তাহলে এবছর কি পুজো হচ্ছে আপনাদের কল্যাণ সমিতির? হ্যাঁ, পুজো করতে হবে এখানে, পুজো না হলে কি করে চলবে? এখানে মেন জায়গা এটা, এই পুজোর জন্যই বাইরের লোক সব এখানে আসে পুজো দেখতে। আপনার নাম? চন্দ্রকুমার দাস। আপনি এই কল্যাণ সমিতির? আমি কল্যাণ সমিতির সদস্য। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।